তাইলে বাজান তোমার আমার হিসাব আমি মিলে দেখি, তুমি আমি কয়টা কবিরায় গুনায় জড়িত, তুমি আমি কয়টা কবিরা গুনায় যথেষ্ট, কতগুলি গুনায় আমরা লিপ্ত। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই তোমার উপায় নেই, আমার উপায় নেই। ইমামুল আসর ফকিহুন নাথ রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ কত বড় আল্লাহওয়ালা ছিলেন। উনি দুইটা কাজ করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ পাকের জিকির করতেন, আর বেশি বেশি কবর জিয়ারত করতেন। ও বাজান, আল্লাহওয়ালা হওয়ার জন্য বেশি বেশি কবর জিয়ারত করবেন, বেশি বেশি রোগগুলাকে দেখতে যাবেন, হাসপাতালে যাবেন, তাইলে দেখবেন আল্লাহ স্মরণ আপনার দিলে থাকবে। হাসপাতালে যখন যাবেন রোগীগুলাকে দেখিয়া আপনার ভিতরে চিন্তা আসবে, হাত আছে, পাও আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, বডি আছে, তাও নাক দিয়া খাবার খায়, মুখ দিয়া খাবার খাইতে পারে না। আর আমার আল্লাহ আমাকে কত ভালো রাখছে, আমাকে আমার আল্লাহ কত সম্মানের খানা খাওয়াইতেছে। আল্লাহু আকবার। এই জন্যে বাজান ফাফিরু ইলাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে হাক্কা তুকাতিহি, যেমনটি ভয় করা দরকার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোন দিকে কোনো নজর নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহকে ভয় করতে হবে, কেন ভয় করবেন না? রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি দুইটা কাজ করতেন, এর মধ্যে একটা কাজ হলো কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, আর 2 নম্বর হলো কবর জিয়ারত। আল্লাহর ওলি কবর জিয়ারত করতেন, মাঝে মাঝে চক্ষু বন্ধ করিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেন, আল্লাহ এই কবরের সামান না জুগাইয়া দিও না আমার জন্যে মালাকুল মউত পাঠাইয়া। আল্লাহু আকবার। আল্লাহ এই কবরের সামান না জুগাইয়া দিও না মালাকুল মউত আমার জন্য পাঠাইয়া। গঙ্গী রহমতুল্লাহি আলাইহি একদিন কবরের কাছে দাঁড়াইলেন, হঠাৎ করে কবর থেকে কেমন জানি তাপ বের হইতেছে, হযরতের গায়ে কেমন জানি গরম লাগলো। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি যদি আমার বাতিনি চক্ষু খুলে না দাও আমি বুঝতে পারবো না কবরওয়ালা কোন হালতে আছে। আল্লাহর ওলিদের বাতিনি চোখ খোলা। আল্লাহু আকবার। যারা আল্লাহর ওলি হয় তাদের দিলের চোখ খোলা। গঙ্গী রহমতুল্লাহি আলাইহি বাতিনি চক্ষুটা খুললেন, আল্লাহ পাক বান্দার বাতিনি চক্ষু খুলে দিলেন। কবরের দিকে নজর করে দেখেন এই কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে, কেমন জানি আগুন আর আগুন। আর লোকটা কবর থেকে ভিতর থেকে চিৎকার দিয়ে বলতেছে, আমার কি কেউ নাই? আমার জন্য একটু মাগফিরাতের দোয়া করবে? ভাইয়া একটু চিন্তা করে দেখো, হয় তোমার দাদা, হয় তোমার নানা, হয় তোমার দাদি, হয় তোমার নানি, হয় তোমার বাবা, না হয় তোমার মা, না হয় তোমার বংশের কেউ কবরে শুয়ে আছে। এই কবর থেকে কান্দার বলে বাঁচাও, তোমাদের গুনার কারণে আমাদের কবরে আজকে আযাব হইতেছে। মুসলমান ভাইরা আমার, এই কবর আযাব থেকে মাপ পাওয়ার জন্য হযরত ইমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দারা যদি কবরের আযাব থেকে মাপ পেতে চাও তাইলে দুনিয়াতে মুহাম্মদী আইডিটা নিজের সিরাতে সুরতে আমলে আখলাকে ফিট করে নাও। আল্লাহু আকবার। প্রত্যেকটা রাষ্ট্রের নাগরিকের আইডি কার্ড আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হিসাবে আমাদের আইডি কার্ডের প্রয়োজন আছে না নাই? আমাদের আইডির নাম মুহাম্মদী আইডি। কথা কোন? আমাদের আইডির নাম কি? আমাদের আইডির নাম কি?
মোহাম্মদী আইডি, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষানীতি, আমাদের পারিবারিক নীতি, আমাদের দাওয়াত ও তাবলীগ, আমাদের ইসলামী আন্দোলন, আমাদের মাদ্রাসা শিক্ষা, আমাদের তাজকিয়া নফস, আমাদের খানকা তালিম তরবিয়তের প্রশিক্ষণ সব হবে রাসূলের আদর্শ মোতাবেক, রাসূলের সুন্নাত মোতাবেক। কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবীর আদর্শকে পৃথিবীর সমস্ত মানবতার জন্য, মুসলিম উম্মার জন্য আল্লাহ পাক মুহাম্মদী আইডি হিসাবে উত্তম আদর্শ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমার বন্ধুগণ, যদি শান্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, নাজাত পেতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, আযাব গজব থেকে বাঁচতে চাই, আন্তর্জাতিক সাজা পাপ থেকে যদি বাঁচতে চাই, সাজা থেকে যদি বাঁচতে চাই, তাহলে আন্তর্জাতিক একেবারে পারিবারিক সামাজিক জীবন থেকে, ব্যক্তিগত জীবন থেকে, রাজনৈতিক জীবন পেরিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে সিরাতে, সুরতে, ইমানে, আমলে, আখলাকে, লেবাসে, পোশাকে, লেনা দেনা, মুআমালাত, মুআশারাত, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার যা আছে সব জায়গায় একমাত্র নবীজির সুন্নত মানে উম্মত হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। কাজেই স্লোগান দেওয়া দরকার, সুন্নত আছে যেখানে, উম্মত আসি সেখানে। কথা কয় না? সুন্নত আছে যেখানে, আমরা আছি। আমরা এই সুন্নতের কথা বলি, আমাদের এক ভাই আবার মাশাআল্লাহ কি সুন্দর করে পাল্টা পাল্টি আবার কয়, ওই খাওয়ার পরে মিষ্টি খাওয়াই কি খালি সুন্নত? আচ্ছা বলেন তো, আমরা কবি মাদ্রাসার হুজুররা কি খালি এই কইছি যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত? কেন অজগুবি বানায় বানায় কথা বলেন? আপনারা যারা যেটা করেন করেন, আমরা যেটা করতেছি। আল্লাহ পাক সকলকে ঐক্যের মাধ্যমেই অবশ্যই বিজয় দিবে। ছিন্ন ভিন্ন হইয়া কোনোদিন বিজয় আসবে না। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সুন্নত আছে যেখানে, উম্মত আছে। সুন্নত আছে যেখানে, উম্মত আছে। বেদাত আছে যেখানে, উম্মত নাই। এই কথাটা আসতে কয়। বেদাত আছে যেখানে, উম্মত নাই। ফিতনা আছে যেখানে, মুসলমান নাই।